10 টাকা। ও ছোটোর জন্য টিকিট লাগবে? 7 বছরের নিচে ফ্রি। 7 বছরের নিচে ফ্রি। তোমার নাম কি বলবো না? কেন নাম বলবো না কেন? তুই বলবো না? আসো। আজকের ভ্রমণটা রাখাইন মন্দির কেন্দ্রিক। রাখাইন মন্দিরে আমরা প্রবেশ করেছি। রাখাইন মন্দিরের যে বাচ্চা দুটো দেখলেন, এরা অনেক সাবলীল এবং স্বচ্ছ ভাষায় কথা বলে, যা আপনারাই শুনলেন। কিন্তু ওরা ওদের নাম বলতে চায় না। কি কারণে বলতে চায় না সেটা জানা নেই। এই একই দৃশ্য দেখেছিলাম কুমিল্লাতেও। কুমিল্লার যে মন্দির আছে সেখানেও বৌদ্ধ মন্দিরের বাচ্চারা তাদের নাম বলেনি। যাই হোক, জানিয়ে দেব রাখাইন মন্দিরের ইতিহাস এবং কি কি আছে। এখানে আছে 100 বছরের পুরনো সীমা বৌদ্ধ মন্দির। কুয়াকাটা বেড়িবাঁধের পাশে খানিকটা উঁচু টিলার উপর এর অবস্থান। মন্দিরের ভিতরে স্থাপিত রয়েছে নবম ধাতুর তৈরি 37.5 মণ ওজনের ধ্যানমগ্ন বৌদ্ধ মূর্তি। জানা গেছে মন্দিরের নির্মাণ সৌন্দর্য চীনের স্থাপত্য অনুসরণ করা হয়েছে। দেখে মনে হবে থাইল্যান্ড বা মিয়ানমারের কোনো মন্দির। মন্দিরের ভিতরের আরও গম্ভীর পরিবেশ। বৌদ্ধের সামনে জ্বলছে আগরবাতি আর মোমবাতি। এর পাশে ত্রিপিটক সহ অন্যান্য উপাসনার সামগ্রী সাজানো রয়েছে। প্রায় 3.5 ফুট উঁচু বেদির ওপরেও মূর্তিটি স্থাপন করা হয়েছে। বৌদ্ধ ধর্মের 2500 বছর পূর্তি উপলক্ষে 83 বছর পূর্বে এ নবম ধাতুর মূর্তিটি ওই স্থানে স্থাপন করা হয়। 7.5 ফুট উচ্চতার এ বৌদ্ধ মূর্তিটি স্থাপন করেন উপেইং ভিক্ষু। মন্দিরের পাশেই চীনা স্থাপত্যের অনুকরণ নির্মাণ করা হয়েছে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার। সেখানে বসে বৌদ্ধ ভিক্ষুরা ধর্ম সেবা করে। মন্দিরের একটু পাশে রয়েছে কুয়াকাটার সেই ঐতিহ্যবাহী কুয়া ইন্দিরা। এই কুয়া থেকে আজকের কুয়াকাটার পরিচিতি। মন্দিরের সামনেই দেখলেন সিমেন্ট দিয়ে তৈরি 2টি বাঘ। আমি কুমিল্লাতে দেখেছিলাম 2টি বাঘই তা ইস্পাতের তৈরি। দেখে মনে হয় যেন জীবন্ত 2টি বাঘ মন্দিরে পাহারা দিচ্ছে। কুয়াকাটা যাওয়ার পথেই সবচেয়ে রাখাইন সম্প্রদায়ের ঘনবসতি আমখোলাপাড়া নজর পড়বে। এটিও চমৎকার বৌদ্ধ বিহার। এখানে ছোট বড় মিলে 16 থেকে 17টি বৌদ্ধ মূর্তি রয়েছে। এ পাড়ায় শতাধিক রাখাইন পরিবারও বসবাস করছে। রাখাইনদের স্কুল এখন ঢুকছে। এই স্কুলে রাখাইনদের ভাষা শিক্ষা দেওয়া হয়। রাখাইনদের ভাষা, এখানেই তাদের সংস্কৃতি এবং সৃষ্টি সম্পর্কে সবকিছু জানা যায়। এর মধ্যেও বিভিন্ন মূর্তি রাখা রয়েছে। এটি দেখছেন, এটি স্কুল রাখাইনদের এই স্কুলে রাখাইনের বাচ্চারা লেখাপড়া করে এবং তাদের সৃষ্টি, সংস্কৃতি, কৃষ্টি এই সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। নারীদের তাঁত বুনন ও পিঠা তৈরি সহ তাদের নিজস্ব সংস্কৃতি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। রাখাইনদের জীবনযাত্রা দেখতে হলে এই পাড়াটি হচ্ছে আদর্শ পাড়া। এখানে আসলে আপনি সব ধরনের কিছুই দেখতে পাবেন। সেই সাপের মূর্তি থেকে শুরু করে সবকিছুই এখানে রয়েছে। সব মানুষই আসে এখানে দেখতে এবং এই পাড়ার স্বাদ সবাইকে জানাতে। এখানে যেমন রয়েছে মূর্তির পাশাপাশি বিভিন্ন কুমিরের মূর্তি এবং আরও কিছু অবয়ব। এটা হচ্ছে কুমির, পাশে রয়েছে ময়ূর, এরপর এপাশে রয়েছে সাপের একটি চিত্র, যার মধ্যে বৌদ্ধ মূর্তিও রয়েছে। এগুলো ঘুরে ঘুরে দেখতে সময় লাগে। এগুলো দেখতে দেখতে সময় কখনো পার হয়ে যাবে আপনি টেরও পাবেন না। পাশে আছে রাখাইন পল্লী, যেটির ভিডিও গত পর্বে দেখিয়েছিলাম। এখানে বিভিন্ন ধরনের ফুলও এবং ফলজ গাছ রয়েছে, যেগুলোর জন্য আবার এখানে পুলিশ পাহারা রয়েছে। ভিতরে রয়েছে পুলিশ ফাঁড়ি। সব মিলিয়ে এখানে নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট জোরদার।